আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ বীজগণিতের বর্গ নির্ণয়ের বাকি অঙ্কটুকু তোমাদেরকে নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন দ্বিপদী রাশির বর্গ আমরা গত পর্বে করেছি। দ্বিপদী রাশির বর্গ, তাহলে ট নাম্বার ছিল 108। তাহলে কোনো 108, তাহলে 108-এর বর্গ আমরা নির্ণয় করব। তাহলে যখন আমরা 108-এর বর্গ নির্ণয় করব, এটাকে আমরা দুইভাবে লিখতে পারি। প্রথম আমরা এটাকে বর্গে পরিণত করলাম। বর্গে পরিণত করার পরে দেখো, তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করে এটাকে রেজাল্ট আনতে পারবে। তাহলে 108 এটাকে যদি তোমরা গুণন করার পরে তোমরা এটা রেজাল্ট যা হয় সেটা তোমরা লিখতে পারবে। অথবা এটাকে ভাঙ্গাইয়া আমরা যদি দুইটা পদ বানাই, তখন আমাদের অঙ্কটা করতে আরো সুবিধা হবে। দেখো, তাহলে এটাকে আমরা ভাঙাইয়া দুইটা পদ বানালাম। একটা বানালাম হলো 100 আর একটা নিলাম হলো 8। তাহলে কি হলো, 108-এ পরিণত হয়ে গেল। তাহলে এটাকে আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে যখন আমরা 100 দুইবার গুণন করব, তাহলে 1-এর পাওয়ার 2 মানে দুইবার গুণ করলে 1 হয়। দুইটা শূন্য দুইবার গুণন করলে 4টা শূন্য হয়। আবার 8 দুগুণ 16 দিয়ে 100 গুণ করলে 1600 হয়। আবার 8 কত হয়, 64। এখন এই তিনটাকে আমাদের যোগ করতে হবে। সবগুলি হচ্ছে সংখ্যা। দেখো যোগটা তোমরা কিভাবে করবে। 1 লিখে 4টা শূন্য লেখো, তারপরে 1600 লেখো, তারপরে 64 লেখো। লেখার পরে যোগ করলে 4 আসলো, 6 আসলো, 6 আসলো, 1 আসলো, 1 আসলো। তাহলে কি হলো, 11664। এভাবেও যোগ করতে পারো। অথবা 400 ইকুয়াল টু 4, 600 ইকুয়াল টু 6। আবার দেখো এখানে 600 6, 101 আর লাস্টে থাকলো 1। তাহলে আমরা কত পাইলাম, 11664। যদি তোমরা দুইবার গুণ করলে তোমরা পাইবা 11664। ঠিক আছে, তাহলে আমরা আসি এবার পরের অঙ্কটা। পরের অঙ্কটা আসি, 1-এর ঠ। 1-এর ঠ আমরা যখন সমাধান করবো, এটাকে যখন আমরা বর্গ বানাবো, তাহলে কি লিখছে, 606 এর বর্গ। 606 এর বর্গ। তাহলে 606 এর বর্গ যখন আমরা নির্ণয় করব, তখন আমরা ঠিক এই সংখ্যাটিকে প্রথমে আগে বর্গে পরিণত করব। কিভাবে বর্গে পরিণত করব, তাহলে 606 লেখার পরে এটার উপর পাওয়ার যদি আমরা 2 দেই, তাহলে অঙ্কটি বর্গে পরিণত হলো। অথবা একে যদি আমরা ভাঙ্গাই খুব সহজে, তাহলে আমাদের অঙ্কটা করতে আরো সুবিধা হবে। তাহলে 600 যোগ 6 ইকুয়াল টু 600 যোগ 6 পাওয়ার দিলাম হচ্ছে 2, অর্থাৎ অঙ্কটাকে আমরা বর্গে পরিণত করলাম। তাহলে 600 যদি আমাদের এ হয়, 6 যদি আমাদের বি হয়, তাহলে সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার। মানে 600 লেখার পরে স্কোয়ার প্লাস সূত্রে 2 গুণন 600 যোগ গুণন 6 প্লাস 6-এর উপর স্কোয়ার। তাহলে কত হয়, 6 আমরা দুইবার গুণ করলে 6 6 কত হয়, 36। শূন্য হচ্ছে দুইবার, প্লাস 2 দিয়ে 6 গুণ করো, 6 দুগুণ 12, 12 দিয়ে 6 গুণ করলে 6 12 কত হলো, 72। লেখে দুইটা শূন্য লিখতে পারি। অথবা তোমরা গুণ করো, 600-কে 6 দ্বারা গুণন করো, কত হয় 3600। 3600-কে আবার 2 দ্বারা গুণন করো, কত হয় 0 0 6 দিন বাদ দেওয়া 3 হয় 7200। প্লাস 2টা 6 যদি আমরা গুণ করি, তাহলে কত হচ্ছে 6 6 36। এখন আমরা যোগ করব। দেখো যোগটা করবা কিভাবে। 3600 প্রথমে তোমরা লিখতে পারো 36 দিয়ে 4টা শূন্য, তারপর আবার লিখতে পারো 7200, তারপরে লেখা হলো নিচে 36। লেখা যোগ করো, 6 3 2 7 6 3, 3,67,236। 3,67,236, এটা হচ্ছে অ্যান্সার।
অথবা তোমরা 6 0 0 ইকুয়াল টু 6, 3 0 0 ইকুয়াল টু 3, আবার 2 0 ইকুয়াল টু 2, 7 0 ইকুয়াল টু 7, নামলো 6, নামলো হচ্ছে 3। এবার আমি তোমাদেরকে দুইটা ভাবে দেখালাম যোগ করা, এভাবেও দেখালাম যোগ করা, অথবা একটা লাইনকেও দেখালাম যোগ করা। ঠিক তোমরা এভাবে যোগ করে অ্যান্সারটা লিখবা। এবার আসি আমাদের ড নাম্বার অঙ্কটা। তাহলে ড নাম্বার অঙ্কটা কি আছে? 597। তাহলে 597 এর আমরা কি করব? এর বর্গ নির্ণয় করব। যখন একটা সংখ্যার বর্গ নির্ণয় করব, তোমাদের বারবার বলা হচ্ছে সংখ্যাটির উপর যখন তোমরা পাওয়ার 2 দিবা, তখন সংখ্যাটি বর্গে পরিণত হবে। অথবা এটাকে আমরা এভাবে ভাঙাতে পারি 500 যোগ 97, অর দেখো আমরা এভাবে করতে পারি 600 মাইনাস 3 ইকুয়াল টু হোল স্কয়ার। তাহলে 600 থেকে 3 বিয়োগ করলে 597 হবে, অথবা 500 যোগ 97 এর উপর যদি আমরা হোল স্কয়ার দেই, এই দুইটা যোগ করলে ঠিক 597 হবে। তাহলে আমরা 500 কে যদি এ ধরি, 97 কে যদি আমরা বি ধরি, তাহলে সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে a হচ্ছে 500, তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2 গুণন a গুণন b প্লাস বি স্কয়ার আমাদের সূত্র হয়ে গেল। তাহলে যখন এটা আমাদের সূত্র হলো, যারা 5 আছে 2টা, 5 5 কত? 25, শূন্য আছে 2টা, তাহলে শূন্য 2 বার গুণন করলে হয় 4টে শূন্য, প্লাস আমরা গুণন করতে পারি 2 দিয়া। আগে 500 কে গুণন করলে কত হয়? দেখো 500 কে আমরা যদি 2 দ্বারা গুণন করি, তাহলে 0 0 5 2 10। এবার থাকলো নিচে 97। 97 যদি গুণন করি, 3টা শূন্যই বসলো, 97 হচ্ছে 97, তাহলে 9000 আর 97000 হলো। এরপরে যোগ 97 আছে 2 বার, 97 2 বার তোমরা ঠিক এভাবে গুণন করে নিবা। যদি তোমাদের ক্যালকুলেটর কাছে না থাকে, ঠিক এভাবে গুণন করবে। 7 7 49 9, হাতে হলো 4, 7 9 63 আর 4 কত হয়? 67। আবার 7 9 63 3, হাতে হলো 6, 9 9 81 আর 6 কত হয়? 87। তাহলে 9 7 3 যোগ করলে 0, 7 6 13, হাতে রাখলে 14 4, হাতে হলো 1, 18 রাখলে 9 ইজ ইকুয়াল টু 9409। এখন তোমরা যোগ করো 9 0 0 ইকুয়াল টু 9, 0 0 0 ইকুয়াল টু 0, 4 0 0 ইকুয়াল টু 4, 9 7 9 16, 16 আর 0 যোগ করলে কি হয়? 16 হয়। 16 6 নামলে হাতে হলো 1, 1 9 রাখে 10, 10 5 15 5, হাতে হলো 1, 2 রাখে 3। অথবা আমরা এভাবে যোগ করতে পারি, 25 লিখে 4টা শূন্য লিখলাম, তারপরে 97 লিখে 97 লিখে 3টা শূন্য লিখলাম, অথবা 9409 লিখলাম। দেখো তোমরা যোগ করো, যোগটা কিভাবে করবে? 9 নামলো, 0 নামলো, 4 নামলো, 9 7 16 4, হাতে হলো 1, 9 10 5 15 5, হাতে হলো 1, 2 রাখে 3, অর্থাৎ 356409 এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা দ্বিপদী রাশির যে বর্গ করতে হয়, দ্বিপদী রাশির বর্গগুলোকে আমরা করে ফেললাম। ঠিক আছে, দ্বিপদী রাশির বর্গ আমরা শেষ করে ফেললাম। এখন আমরা করব ত্রিপদী রাশির বর্গ। তাহলে ত্রিপদী রাশির যদি আমরা বর্গ করতে যাই, দেখো ত্রিপদী রাশির একটা সূত্র, যেমন a প্লাস বি প্লাস সি। ত্রিপদী রাশির সূত্রটা হচ্ছে এরকম, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র। তাহলে একের ঘ নম্বর অঙ্কটা যখন আমরা করতে যাব, কি আছে? a মাইনাস বি প্লাস সি, এটার বর্গ নির্ণয় করতে হবে। তখন আমরা এই সংখ্যাটার বর্গ নির্ণয় করব, তখন সংখ্যাটি যখন আমরা লিখব, লেখার পরে এর উপর পাওয়ার আমরা 2 দিয়ে দেব। যখন আমরা এর উপর পাওয়ার দিয়ে 2 দিয়ে দিব, এটা হচ্ছে a, বিটা হচ্ছে b, সিটা হচ্ছে c। তাহলে এটা সূত্রটা কি ছিল? a স্কয়ার, a মানে a স্কয়ার, b মানে মাইনাস স্কয়ার প্লাস b স্কয়ার। b স্কয়ার হলো, যেহেতু b এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস b লিখে
উপরে হোল স্কোয়ার দিলাম প্লাস সি স্কোয়ার সি লিখলাম, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে এ, বি মানে হচ্ছে মাইনাস বি প্লাস 2 ইন্টু বি, বি মানে হচ্ছে মাইনাস বি ইন্টু সি, সি মানে হচ্ছে সি প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে এ ইন্টু সি মানে হচ্ছে সি। এখন আমরা এটাকে ভাঙাই, তাহলে এর পাওয়ার হচ্ছে এ স্কোয়ার, এ মাইনাস দুইবার মাইনাস গুণ করলে কত হবে আমরা জানি, একই সংখ্যা পরপর দুইবার, একই চিহ্ন যদি পরপর দুইবার গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর যদি প্লাস থাকতো প্লাস দুইবার গুণ করলে প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে মাইনাস দুইবার গুণ করলে কত হয় প্লাস, সেই প্লাসের সাথে এই প্লাস যোগ করলে যোগ গুণ করলে কি হয় আবার প্লাসই হয়, তাহলে বির পাওয়ার হচ্ছে 2 প্লাস সির পাওয়ার হচ্ছে 2 প্লাস এই মাইনাসের সাথে প্লাস গুণন হবে, প্লাস মাইনাসে মাইনাস 2ab, এই প্লাস মাইনাসে মাইনাস 2bc প্লাস 2ac, তাহলে আমরা কি পাইলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ac, এটা পেলাম, এটা হচ্ছে অ্যান্সার। এবার আসো তোমরা মূর্ধন্য নাম্বার, মূর্ধন্য নাম্বার কি অঙ্ক, ax প্লাস বি প্লাস 2, ax প্লাস বি প্লাস 2, বি প্লাস 2। এখন এর বর্গ আমরা বানাবো, এর বর্গ আমরা বানাবো, তাহলে এর বর্গ যখন আমরা বানাবো তখন কি করব, পুরো সংখ্যাটা লিখে পাওয়ার দিব হোল স্কয়ার। খুব সহজ, এ কে আমরা এ ধরবো, বি কে বি, সি তে সি, তাহলে এটাকে আমরা যদি এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি আমরা সি ধরি, তাহলে সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস 2 ইন্টু বি ইন্টু সি প্লাস 2 ইন্টু এ ইন্টু সি, তাহলে 2ab প্লাস 2bc প্লাস 2ac, তাহলে এটাকে আমরা ভাঙাই, এর পাওয়ার 2 হলো x এর পাওয়ার 2 প্লাস b স্কয়ার প্লাস 2 দুগুণ 4 প্লাস 2abx, অ্যালফাবেট অনুযায়ী সাজায় লিখলাম, প্লাস 2 দুগুণ 4 4b প্লাস 2 দুগুণ 4 ax, তাহলে 4ax। দেখো এটা এরকম সংখ্যা আর কোথাও নাই, অতএব এটাই হচ্ছে একটা অ্যান্সার। এবার আসি আমরা ক নাম্বার অঙ্কটা, xy প্লাস yz মাইনাস zx, তাহলে এই সংখ্যাটার আমরা এই রাশিটার আমরা বর্গ নির্ণয় করব। তাহলে এই রাশিটা যদি আমরা বর্গ নির্ণয় করি, এটা হচ্ছে ত্রিপদী রাশি, ত্রিপদী রাশি কোনো সংখ্যা কোনো রাশির উপর যখন আমরা পাওয়ার 2 দেব তখন রাশিটি বর্গে পরিণত হয়ে যাবে। এখন এটাকে আমরা এক্স ওয়াই কে আমরা এ ধরি স্কোয়ার প্লাস ওয়াই জেড কে আমরা বি ধরি, তাহলে বি স্কোয়ার মাইনাস প্লাস সি স্কোয়ার বানাইলাম, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বানালাম, প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস 2 ইন্টু বি ইন্টু সি, যেহেতু সিতে মাইনাস আছে এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, প্লাস 2 ইন্টু এ ইন্টু সি, তাহলে কি কি আছে 2ab, a মানে হলো xy, b মানে হলো yz, 2 ইন্টু b মানে yz, c মানে হচ্ছে zx, 2ac, a মানে হচ্ছে ax, c মানে হলো এটা। এখন আমরা এটাকে ভাঙাই নেই, তাহলে x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার মাইনাস মানে প্লাস প্লাস প্লাসে প্লাস z স্কয়ার x স্কয়ার প্লাস 2x y আছে দুইবার z একবার, তাহলে 2
এক্স লিখলাম, ওয়াই এর পাওয়ার 2 জেড। ওয়াই এর পাওয়ার 2 কিভাবে হলো? এটার পাওয়ারও 1, এটার পাওয়ারও 1। তার মানে জানি পরপর দুইটা সংখ্যা যদি থাকে, সেটার পাওয়ার যদি না থাকে, এই সংখ্যা দুটো যোগ করতে হয়। তাহলে 2xy² জেড প্লাস 2, এই দেখো এখানে মাইনাসের কারণে প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। -2, এখানে ওয়াই একবার, জেড আছে দুইবার, এক্স আছে একবার। তাহলে আমরা এক্স একবার আগে লিখলাম, ওয়াই লিখলাম একবার, জেড আছে হলো দুইবার। প্লাস মাইনাসে মাইনাস, এক্স আছে হলো দুইবার, ওয়াই একবার, জেড একবার। তাহলে 2 ইন্টু এক্স আছে হলো দুইবার, ওয়াই একবার, জেড হলো একবার। 2x² y z। অবশ্যই তোমরা যখন অঙ্ক লিখবা তখন অ্যালফাবেট অনুযায়ী সাজাইবা। অ্যালফাবেট হচ্ছে কি এ বি সি ডি ই এফ জি এইচ, এইভাবে যেভাবে আছে পর্যায়ক্রমে এইভাবে তোমরা সাজানোর চেষ্টা করবা এবং সাজাইবা, তাহলে দেখতেও সুন্দর হবে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে 1-এর ত নম্বর কোশ্চেনের উত্তর। এবার আসি আমরা 1-এর থ। 1-এর থ নাম্বার। 1-এর থটা কি আছে? 3p প্লাস 2q মাইনাস 5r। তাহলে এটার বর্গ যখন আমরা নির্ণয় করতে যাব, তাহলে পুরো রাশিটা লিখলাম, পুরো রাশিটা লেখার পরে পাওয়ার 2 দিয়ে দিলাম। এখন এটাকে আমরা সূত্র বানাই, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র। তাহলে a প্লাস বি প্লাস সি, এ মানে হচ্ছে 3p, এটার উপর হোল স্কয়ার দিলাম, প্লাস বি স্কয়ার, বি স্কয়ারের উপর হোল স্কয়ার দিলাম, প্লাস সি স্কয়ার, সি মানে 5r, লেখে এটার উপর হোল স্কয়ার দিলাম, প্লাস সূত্রে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস 2 ইন্টু বি ইন্টু সি প্লাস 2 ইন্টু এ ইন্টু সি। এখন আমরা এটাকে আবার ভাঙাই নেই। তাহলে 3 আছে হলো 2 বার, 3 3 9, 9p স্কয়ার প্লাস 2 2 4, 4q স্কয়ার প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস 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 5r স্কয়ার প্লাস 3 2 6, 6 2 8, 8pq প্লাস 2 2 4, 4 5 20। এবার দেখো মাইনাস চিহ্ন পরিবর্তন হবে, এই মাইনাসের কারণে প্লাস মাইনাসে মাইনাস, 5 2 10, 10 2 20, 20q আর প্লাস 3 2 6, 5 6 কত 30। এবারও মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 5 3 15 15 30 পি আর। তাহলে এটা হলো অ্যানসার। তাহলে কিভাবে সূত্র বানালাম? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। আচ্ছা, তাহলে ত্রিপদী রাশির আর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 10 নাম্বার। তাহলে 10 নাম্বার অঙ্কটা লিখলাম। 10 নাম্বার অঙ্কটা হলো x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। তাহলে এর বর্গটা যখন আমরা নির্ণয় করতে যাব, তাহলে পুরো রাশিটা আগে আমরা লিখবো, লেখার পরে কি করব? পাওয়ার 2 দিয়ে দিব, তাহলে বর্গ হয়ে গেল। এখন আমরা সূত্রে বসাই, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস 2 ইন্টু বি ইন্টু সি প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে হয়ে গেল আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2c a। এখন আমরা ভাঙাই নেই, x এর পাওয়ার হচ্ছে 4, মাইনাস প্লাস প্লাস প্লাসে প্লাস y টু দি পাওয়ার 4, মাইনাস প্লাস প্লাস প্লাসে প্লাস z টু দি পাওয়ার 4 প্লাস 2 আর নাই, ঠিক আছে? তাহলে 2 লিখলাম, এখানে মাইনাস প্লাস প্লাস প্লাসে
প্লাস সরি এটার উপর কিন্তু আর কোনো পাওয়ার নাই, এটা মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার কিন্তু আর কোনো পাওয়ার নাই, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার দেখো এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস প্লাস প্লাসে প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে প্লাস মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস প্লাসে প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার। অতএব এটাই হচ্ছে অ্যান্সার। তা ত্রিপদী রাশির আর একটা অঙ্ক আছে, একের ধ নাম্বার। একের ধ নাম্বার 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। দেখো এটাকে আমরা বর্গে পরিণত করব, তাহলে তিন ত্রিপদী রাশি, তাহলে এখানে এই অঙ্কটা ত্রিপদী, এটাকে আমরা যখন বর্গে পরিণত করব তাহলে পুরো রাশিটা যখন আমরা লিখব, লেখার পরে এটার পাওয়ার আমরা 2 দিয়ে দেব, তাহলে এটা বর্গে পরিণত হয়ে গেল। তাহলে বর্গে পরিণত হওয়ার পরে এটাকে আমরা কোন সূত্রতে ফেলাবো, a প্লাস বি প্লাস সি। এ মানে হলো 7a স্কোয়ার স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে বি স্কোয়ার 8b স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার হলো মাইনাস সি স্কোয়ার 5c স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো প্লাস 2 ইন্টু এ মানে হলো 7a স্কোয়ার ইন্টু বি মানে হলো 8b স্কোয়ার। এবার আসো প্লাস 2 ইন্টু বি মানে হলো 8b স্কোয়ার ইন্টু সি মানে হলো 5c স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি মানে হলো সরি 2 ইন্টু এ ইন্টু সি মানে হলো 5c স্কোয়ার। তাহলে আমরা কি বানালাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এখন আমরা এটাকে ভাঙাই, 7 সাথে কত হয় 49, এর পাওয়ার আছে 2 এর উপর পাওয়ার হচ্ছে আবার 2, তাহলে 2 দুগুণ 4 প্লাস 8 আছে 2 বার, 8 কত 64, 8 64, বির পাওয়ার 2 দুগুণ 4 প্লাস 5 এর পাওয়ার আছে 2, তাহলে এই দেখো মাইনাস আছে, মাইনাসের উপর পাওয়ার হচ্ছে 2, তাহলে মাইনাসের মধ্যে প্লাস প্লাস প্লাসে প্লাস 5 5 কত 25, তাহলে সির পাওয়ার 2 দুগুণ কত 4, তাহলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা বানালাম। এখন আসো এটা গুণন করো, তাহলে 2 এর সাথে 7, 7 এর সাথে 8 গুণ করলে কত হয় 7 দুগুণ 14 অথবা 27 কত 56, 56 গুণন 2 6 এর বাদ 1 10 11 112, তাহলে 112 লিখলাম, লেখার পরে সরি 112 লেখার পরে স্কোয়ার বি স্কোয়ার প্লাস এটা গুণন করে এই যে মাইনাস আছে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস 5 40, 40 গুণন 2 80, 80 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস দেখো এখানে মাইনাসের সাথে প্লাসটা আবার গুণন হবে, প্লাস মাইনাসে মাইনাস 5 7 35, 35 দুগুণ 70 স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমরা ত্রিপদী রাশির বর্গ শেষ করে ফেললাম। দেখো তোমাদের অঙ্ক বইয়ের উদাহরণের 2টা অঙ্ক আছে, এই উদাহরণের 2টা অঙ্ক আমি তোমাদের একটু দেখাইতেছি, একটু আলোচনা করতেছি। উদাহরণ নাম্বার হচ্ছে 14, উদাহরণ নাম্বার হচ্ছে 14, কি আছে 2x প্লাস 5y প্লাস 5z এর বর্গ
নির্ণয় করতে হবে। তাহলে এটার বর্গ যখন আমরা নির্ণয় করতে যাব তখন পুরো রাশিটা আগে আমরা লিখব, পুরো রাশিটা লেখার পরে এটার উপর আমরা হোল স্কয়ার দেব, তাহলে আমাদের বর্গে পরিণত হয়ে গেল। এখন আমরা সূত্রতে প্রয়োগ করবো। কি সূত্র প্রয়োগ করবো? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তাহলে আমরা a মানে 2x এর উপর হোল স্কয়ার, বি মানে 5y এর উপর হোল স্কয়ার, সি মানে 5z এর উপর হোল স্কয়ার। তাহলে আমাদের এইটা হলো, এইটা হলো, এইটা হলো। এবার আসো দেখো সূত্রের 2 ইন্টু a মানে হলো 2x ইন্টু বি মানে হলো 5y প্লাস সূত্রের 2 বি মানে হলো 5y ইন্টু সি মানে হলো 5z প্লাস সূত্রের 2 ইন্টু a মানে 2x ইন্টু বি মানে হলো 5z। এখন আমরা এটাকে গুণ করে ফেলি, ভাঙায় ফেলি। 2 2 4 4x স্কয়ার 5 5 25y স্কয়ার প্লাস 5 5 25 z স্কয়ার প্লাস 5 2 10 10 2 20 xy প্লাস 5 5 25 25 2 50 50yz প্লাস 5 2 10 10 2 20 xz। এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা উদাহরণ, আর একটা উদাহরণ তোমাদেরকে আমি দেখাইতেছি। উদাহরণ নাম্বার হচ্ছে 15 5a মাইনাস 6b মাইনাস 7c এর বর্গ। আগের বার কিন্তু কি ছিল? পুরো অঙ্কটাতে কোনো মাইনাস চিহ্ন ছিল না। এবার অঙ্কটার মধ্যে দুই জায়গাতে কিন্তু মাইনাস চিহ্ন। তাহলে যখন আমরা অঙ্কটাকে বর্গে পরিণত করে নেই, আবার বর্গে পরিণত করলাম। বর্গ পরিণত করার পরে আমরা সূত্র বসাবো। কি সূত্র বসাবো? এই সূত্রে বসাবো। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস সূত্রের বি ইন্টু 2 ইন্টু বি ইন্টু সি প্লাস সূত্রের 2 ইন্টু এ ইন্টু সি। আমরা সূত্র অনুযায়ী আগে বসাবো, বসানোর পরে এটাকে আমরা ভাঙাই। তাহলে 5 5 25 স্কয়ার, মাইনাস চিহ্ন আছে, দুইটা মাইনাস আছে, প্লাস প্লাস প্লাসে প্লাস 6 আছে দুইবার, 6 6 কত 36, বির উপরে স্কয়ার দিলাম, মাইনাস আছে প্লাস প্লাস প্লাসে প্লাস 749 সি স্কয়ার। দেখো প্লাস মাইনাসে মাইনাস 5 6 30, 30 2 কত 60 এ বি, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস প্লাসে প্লাস। আবার আসো 7 সাথে 6 গুণন করো, 6 সাথে 42, 42 গুণন 2 কত হয় 84। তারপরে কি আসলো বিসি, এই মাইনাস এই প্লাসে মাইনাস, 7 দিয়ে 5 গুণ করো, 5 7 35, 35 দুগুণ কত 70 এসি। আশা করি তোমরা সবাই এই বর্গ নির্ণয় বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যেন আমি পরবর্তীতে উৎসাহী হয়ে আমি তোমাদের জন্য আরো ভিডিও বানাতে পারি। আসসালামু আলাইকুম।